নমস্কার। পিএসসির মাধ্যমে যে ক্লার্কশিপ পরীক্ষা হয়, সেই ক্লার্কশিপ পরীক্ষা যারা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো অনেকে ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন, সকলে জানেন প্রায় 8 লক্ষের বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে কিন্তু 2টি ধাপে পরীক্ষা হবে এবং ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ থাকার সম্ভাবনা প্রায় 6 থেকে 7 হাজার মতো শূন্যপদ থাকবে। তো এর পরীক্ষাটা কবে হবে সেটা প্রাথমিকভাবে যেটা জানা গেছে সেটা হলো আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো অফিসিয়াল ডেট ঘোষণা যদিও করেনি, তো আগস্ট মাসে পরীক্ষা হবে এটাই কিন্তু জানা গেছে। তো যারা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ জেনে রাখা, স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ সিলেবাসটা জানতে হবে এবং কত নম্বরে পরীক্ষা হয় এবং কতক্ষণ সময় থাকে এবং কী কী ধরনের প্রশ্ন আসে। তো এই পরীক্ষাটা দুটো পার্টে হয়, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ ওএমআর শিটে পরীক্ষা হয়, অবজেক্টিভ টাইপের, অপশানের মাধ্যমে পরীক্ষা হয়, অপশান ABCD থাকে। আর পার্ট 2 হয় কনভেনশনাল টাইপ, অর্থাৎ লিখতে হয়, লিখিত পরীক্ষা। পার্ট 1-এ কোয়ালিফাই করলে তবেই কিন্তু পার্ট 2-এর পরীক্ষা দেওয়া যায় বা খাতা দেখা হয়। তো পার্ট 1 পরীক্ষায় কী কী থাকে না, পার্ট 1-এ 100টা প্রশ্ন থাকে এবং 100 নম্বরের প্রশ্ন হয়, এক একটা প্রশ্নের মান 1। আর পরীক্ষাটি হয় অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ ওএমআর শিটে ABCD এরকম অপশান থাকে, ওএমআর শিটে সেটা ফিল আপ করতে হয় এবং সেখানে 100টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন থাকবে ইংলিশের, 40টা কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ অর্থাৎ GK, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের জিনিসগুলো থাকবে 40 নম্বরের। আর অ্যারিথমেটিক থাকবে 30 নম্বরের, অ্যারিথমেটিক 30 নম্বরের থাকবে, অর্থাৎ 100 নম্বরে ওটা হয়ে গেল। তাহলে পার্ট 1 পরীক্ষায় যে সময় থাকবে সেটা হলো 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষার সময়টা। আর পার্ট 1 কোয়ালিফাই করলে তবে কিন্তু পার্ট 2 এর পরীক্ষা দেয়া যাবে। তো পার্ট 2-এ কী হয় না, পার্ট 2-এ লিখিত পরীক্ষা হয়। গ্রুপ A, গ্রুপ B দুটো গ্রুপে পরীক্ষা হয়। গ্রুপ A থাকে ইংলিশ এবং গ্রুপ B থাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি বা যে কোনো একটা, যে যেটা চুজ করবে সেই ভাষাটাই পরীক্ষাটা হবে। এবং 50 নম্বরের পরীক্ষা হয় প্রত্যেকটাই, অর্থাৎ 50 100 নম্বর পরীক্ষা হবে গ্রুপ A এবং গ্রুপ B। ইংলিশে 50 এবং যে বাংলায় করবে সে বাংলায় 50 বা যে হিন্দিতে অ্যাপ্লাই করেছে সে হিন্দিতে পরীক্ষা দেবে 50 নম্বর, এই ধরনের। তাহলে পার্ট 2 এর পরীক্ষাটার 1 ঘন্টা সময় থাকে। এই দুটো কিন্তু কোয়ালিফাই করলে তবে কিন্তু কম্পিউটার টেস্টের জন্য ডাকা হয়। দি এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপ অন কম্পিউটার অফ দি ক্যান্ডিডেট শ্যাল বি জাজ অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 and পার্ট 2। পার্ট 1 পার্ট 2 কোয়ালিফাই করলে তবেই কিন্তু কম্পিউটার নলেজ দেখা হয়। এখানে কিন্তু বলে রাখা ভালো যে কম্পিউটারের জন্য কোনো সার্টিফিকেট দরকার হয় না, কম্পিউটার কোর্সের কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই। ওখানে শুধু দেখবে কম্পিউটার কেমনভাবে চালাতে পারছে এবং কম্পিউটার টাইপিং টেস্টটা কিন্তু করবে। যেটা আছে সিলেবাস, যেটা আছে ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, তো সবই কিন্তু দিয়ে দিয়েছে এবং এই সিলেবাস ধরে ধরে অবশ্যই মাধ্যমিক লেভেলে পার্ট 1 যে এটা মাধ্যমিক লেভেলে হবে, মাধ্যমিক লেভেলের সমস্ত জিনিসগুলো কিন্তু করতে হবে, অর্থাৎ যে যে জিনিসগুলো এখানে বলেছে সেগুলো কিন্তু প্রত্যেকটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর তারপরে সেটা কোয়ালিফাই করলে, অর্থাৎ কোয়ালিফাই করতে যেমন আগের বারে যে কাট অফ ছিল প্রায় 60-65 এরকম হয়েছিল পার্ট 1 পরীক্ষাটাই সম্ভবত। তারপরে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলির পরীক্ষা হবে, সেখানে কিন্তু ড্রাফট লিখতে হবে এবং সামারি করতে হবে এবং ট্রান্সলেশন করতে হবে প্রতিটা ক্ষেত্রেই। তো স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিকের যে লেভেল সেই স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্নগুলি হবে, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে।